আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম যে আপনি হাতের লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে নাই কেন করব, আল্লাহ তাআলা আদেশ দিয়েছে। মূসা আলাইহিস সালাম লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে ফানফালাক, সাগরটা ফেটে বিদীর্ণ হয়ে গেল, ফেটে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম, এইবার প্রতিটা ভাগ দুই দিকে সরে উঁচু হয়ে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেল। দুই দিকে সরে মধ্যে ফাঁকা হয়ে গেছে। আল্লাহ তাআলার নির্দেশ, মুহূর্তের ভিতরে সমুদ্রের তলদেশ শুকনা ঠনঠনা হয়ে গেছে। বনি ইসরাইলের 12 গোত্র 12টা রাস্তা হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আর এক জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ বলেন, আমি বনি ইসরাইলদেরকে সাগর পার করায় দিলাম। যখন বনি ইসরাইল মাঝ রাস্তা পার হয়ে গেছে, ফেরাউন তার বাহিনী নিয়ে সৈন্য সামন্ত নিয়ে সাগরের পাড়ে এসে হাজির। আল্লাহ তাআলা বলেন, ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। ফেরাউন তার সৈন্য সামন্ত সহ শত্রুতাবশত সীমা লঙ্ঘন করে বনি ইসরাইলদেরকে নির্মূল করার লক্ষ্যে তাদের পেছনে ধাওয়া শুরু করলো, অনুসরণ করা শুরু করলো। বনি ইসরাইল সাগর পাড়ি দিয়ে চলে গেছে অপর পাড়ে। ফেরাউন তার বাহিনী নিয়ে পৌঁছায় গেছে মাঝ দরিয়ায়। রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ, এখন আর রাস্তার কোনো দরকার নাই। যখন কোনো হাইওয়ের মধ্যে ব্রিজ কালভার্ট বানানো হয়, পাশ দিয়ে একটা রাস্তা বানায়। যখন মূল রাস্তার কাজ শেষ, ব্রিজের কাজ শেষ, বলেন তো ওই রাস্তার দাম আছে নাকি? কেউ যদি যাই এমপি সাহেব মন্ত্রী সাহেবকে বলে, আপনি ওইটার জন্য আলাদা বাজেট করেন না কেন? আমি মাঝে মধ্যে মোটরসাইকেল নিয়ে যাই ওই রাস্তাটা দিয়া, বলে যে জন্য বানাইছিলাম সে কাজ হয়ে গেছে, এখন ওই রাস্তা তো লাগবে না, পারলে তুমি মাটিগুলো কাইটা নিয়ে আমারে বাঁচাও। ঠিক না? যাদের জন্য রাস্তা বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ দিলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী এক সত্তা, তিনি যখন কিছু ইচ্ছা করেন শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন কুন হও, ফায়াকুন, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। এইবার দুই দিক থেকে পানি একত্রে ফেরাউন আর তার সৈন্য সামন্তর উপরে পড়ছে। আপনারা জাপানের সুনামি দেখছেন, ইন্দোনেশিয়ার সুনামি দেখেছেন, কত বড় বড় ঢেউ, 25-30 ফিট ঢেউ যখন সমুদ্র পার হয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। পানির তোড়, পানির স্রোত মুহূর্তের ভিতরে বড় বড় স্থাপনাগুলোকে কুচুরি পানার ন্যায় ভাসায় নিয়ে গেছে। হাজার হাজার মানুষ মারা গেছে। যখন পানি দুই দিক দিয়ে ফেরাউন আর তার বাহিনীর উপরে পড়ছে, একটাও নিচের থেকে উপরে আসতে পারে না। আল্লাহ তাআলা ফেরাউনকে তো সহজে ছেড়ে দিবেন না। ফেরাউন হাবুডুবু খাইতেছে, চুবনি খাচ্ছে ফেরাউন। ফেরাউন বুঝতে পারছে আমার খোদাইগিরি শেষ, আমার আজকে কঠিন পরিণতি হয়ে দাঁড়াবে, আমার কর্মের জন্য আমার কঠিন ফলাফল ভোগ করতে হবে। বুঝতে পারছে, সে চিন্তা করছে ঈমান আনার ঘোষণা দিলে মনে হয় মাপ পাওয়া যাবে। এই জন্য সে হাবুডুবু যখন খায় তখন ঈমান আনার ঘোষণা দিচ্ছে। কারণ আল্লাহ তাআলা সহজে কোনো জালেমকে ধরেন না, কিন্তু আল্লাহ তাআলা যখন কাউকে ধরেন তাকে ছাড়েন না। আমরা অনেক সময় জালেমের জুলুম দেখে আমরা হতাশ হয়ে যাই। আমরা চিন্তা করি এত জুলুম কইরা ও কেমনে পাইছিস? আল্লাহ কি ওরে দেখে না? দেখে, কিন্তু ওকে বিলম্ব করে কেন শাস্তির জন্য?
কারণ শাস্তি তো যত অপরাধ হবে শাস্তির মাত্রা আল্লাহ তত বাড়াইতে পারবে। এজন্য আল্লাহ জালেমকে সুযোগ দেয় কেন? তার শাস্তি বাড়ানোর জন্য। মনে করেন একজন একতলার থেকে পড়ছে, একতলার থেকে যদি পড়ে যায় হয়তো কিছু নাও হইতে পারে, 2 তলার থেকে পড়লে হাত পা ভাঙা মোটামুটি বাইসা থাকতে পারে, কিন্তু 20 তলার থেকে যদি পড়ে আলু ভর্তা হয়ে যাবে, ওইটা দেহই খুঁজে পাওয়া যাবে না। এজন্য জালেমের জুলুম যত বাড়বে বুঝতে হবে আল্লাহর শাস্তি তার জন্য তত প্রখর এবং প্রকট হবে। ফেরাউন ধরা পড়ে গেছে, আজকে বুঝতে পারছে আর উপায় নাই, ঈমান আনার ঘোষণা দিচ্ছে, বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে ঘোষণা দিচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ তো নাই, আমি ঈমান আনলাম, আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বনি ইসরাইলেরা যার উপরে ঈমান আনছে আমিও তার উপরে ঈমান আনলাম। কিন্তু বিষয় হলো ঈমান কবুল হওয়ার কিছু সময় আছে, মেয়াদ আছে। যখন কোন কওম, কোন জাতির উপরে গজব চলে আসে, আযাব চলে আসে, আযাব গজব আসার পরে যদি ঈমান আনে, ওই ঈমান আল্লাহ তাআলা কবুল করেন না। যেমন হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, নূহ আলাইহিস সালাম দীর্ঘকাল ব্যাপী তাদের দাওয়াত দিয়েছেন, পরিবর্তন নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন পয়গম্বর, তাদেরকে জানায় দেন 3 দিন পরে তাদের উপরে কঠিন আযাব আসবে। ইউনূস আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে জানালেন আল্লাহ তাআলা তোমাদের উপরে কিন্তু চূড়ান্ত গুসা হয়ে গেছে, 3 দিন পর তোমাদের উপরে কঠিন কঠোর আযাব আসবে। এইবার তারা আযাব নিয়ে মজা করা শুরু করে দিল। ইউনূস আলাইহিস সালামের সাথে আগে যেমন ঠাট্টা মশকরা করত, আযাবের খবর দেওয়ার পর ঠাট্টা মশকরার মাত্রা আরো বাড়ায়া দিল। 2 দিন পার হয়ে গেছে আযাবের ঘোষণার পর। ইউনূস আলাইহিস সালাম দেখলেন এদের মধ্যে কোনো পরিবর্তন নাই, বরং আযাবের সময় যত নিকটবর্তী হচ্ছে আর এদের অবাধ্যতা তত বাড়তেছে। আল্লাহ তাআলা যখন কোথাও কোনো আযাব দিতেন, আগে ওই এলাকা থেকে, ওই এলাকায় যেই নবীকে দায়িত্ব দিতেন তাকে আর মুমিনদেরকে নিরাপদে সরায়া নিতেন, এরপরে আল্লাহ আযাব দিতেন। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন আমাকে তো আল্লাহ তাআলা সরাইয়াই নিবে। এই চিন্তা করে আল্লাহ তাআলার নির্দেশ আসার পূর্বে অতীতের বিষয়গুলোকে সামনে রেখে আল্লাহর নির্দেশ আসার পূর্বে তিনি এলাকা ছেড়ে চলে গেলেন। পরের দিন সকালবেলা যেই দিন আযাব আসার কথা, ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ওনার বাড়িতে আসছে। ওদের দৈনন্দিন কাজ ছিল সকালবেলায় গোসল করে খাওয়া দাওয়া করে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আসতো, ইউনূস আলাইহিস সালামের সাথে মজা করতো, ঠাট্টা মশকরা করতো। প্রতিদিনকার ন্যায় আজকেও আরো প্রস্তুতি নিয়ে আসছে যে মজা মাইরা বলবে ও ইউনূস আজকে না গজব আসবে, কোন সময় আসবে। মজা করার জন্য যখন ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আসছে, এসে দেখে ঘরে কেউ নাই, দরজা আটকানো। ওরা চিন্তা করে যুগের পর যুগ ইউনূস আলাইহিস সালামের সাথে এমন আচরণ আমরা করেছি, কখনো তার দরজা আমাদের জন্য বন্ধ হয় নাই, সে কখনো বাড়ি ছেড়ে যায় নাই, তাহলে আজকে কোথায় গেল? কয়েকজনকে পাঠিয়ে দিল, যাও আশেপাশে খোঁজ খবর নিয়ে আসো, কোথাও ইউনূস আলাইহিস সালাম আছে কিনা। তারা বিভিন্ন জায়গা এলাকা খুঁজে আইসা বলে না, কোথাও আমরা ইউনূসকে খুঁজে পাই নাই। এইবার তাদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হলো। ওরা চিন্তা করলো সত্যই মনে হয় আযাব আসবে। এই চিন্তা করে সকলে মিলে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করলো, ঈমান আনলো। আল্লাহ তাআলা তাদের উপরে যেই গজব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, গজব আসার আগে তওবা করার কারণে, ঈমান আনার কারণে আল্লাহ তাআলা সেই গজব তাদের উপর থেকে উঠায়া নিয়ে গেলেন। ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের ঈমান কবুল হয়েছে কেন? গজব আসার আগে তারা ঈমান আনছে। ফেরাউনের ঈমান কবুল হবে না, হয় নাই কেন?
গজবে পড়ার পরে সে ঈমান আনার ঘোষণা দিয়েছে। এজন্য ফেরাউনের এই ঘোষণা আল্লাহ তাআলার কাছে গৃহীত হয় নাই, কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কবুল তো হবেই না, বরং তোমাকে তো মরতেই হবে। তুমি মারা যাবা, তবে তোমার কি পরিণতি হবে শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি আজকে তোমার দেহকে সংরক্ষণ করব। ফেরাউন মারা গেছে, 1000 বছর ফেরাউনের লাশটা সমুদ্রের মধ্যে ছিল, মাছে খায় নাই, পচে নাই। 1000 বছর পর সমুদ্রের তলদেশ থেকে ফেরাউনের লাশ উদ্ধার করা হয়েছে, মিশরের জাতীয় জাদুঘরে আছে। অন্যান্য লাশগুলো রক্ষণাবেক্ষণ সংরক্ষণের জন্য যত কেমিক্যাল ব্যবহার করা লাগে তারটার ব্যাপারে লাগে নাই, অল্পতেই হয়ে গেছে। ফেরাউনের দেহটাকে আল্লাহ কেন সংরক্ষণ করলেন? আল্লাহ বলেন, তোমার দেহ সংরক্ষণ করব কি জন্য? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও। তোমার মতো ক্ষমতাধর যারা তোমার পরে আসবে, জুলুম করবে, যেই জালেমগুলো, ওদের জন্য তোমারে নিদর্শন বানায় আমি সংরক্ষণ করব, যাতে করে তোমাকে দেখে ওরা জালেমের চূড়ান্ত পরিণতি কি হয় এ ব্যাপারে শিক্ষা গ্রহণ করে। কিন্তু আফসোস, ওই ফেরাউনরে দেখতে কিন্তু মানুষ যায়। সব দেশের রাষ্ট্রপ্রধান দেখতে যায় না? যায় তো, যাইয়া দেখে ঠিক, কিন্তু দেখে যেই শিক্ষা নেওয়ার কথা এটাকে তারা গ্রহণ করে না। যদি গোটা দুনিয়ার শাসকরা ফেরাউন কি শুধু দেখতে না গিয়ে শিক্ষা গ্রহণ করতে যাইতো, আর ফেরাউনের এই করুণ পরিণতি থেকে যদি শিক্ষা গ্রহণ করত, গোটা দুনিয়ায় ইনসাফের সুবাতাস বইতো। ঠিক কিনা বলে? শান্তির বাতাস বইতো দুনিয়ায়। কিন্তু আফসোস, শুধু দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করে না। এখানে আর একটা কথা বলার দরকার। আমরা শুনি কিছু বিষয় আছে প্রসিদ্ধ হয়ে যায়, তবে সেটা বিশুদ্ধ থাকে না। বিষয়টা প্রসিদ্ধ তবে বিশুদ্ধ নয়। এই যে ফেরাউনের ব্যাপারে বলে, ফেরাউন নীল নদে ডুইবা মরছে। নদীর পানি কখনো লবণাক্ত হয় না। মিশর যে ফসল উৎপাদন হয় এটা নীল নদের পানি ব্যবহার করে হয়। ফেরাউন নীল নদে ডুবে নাই, ফেরাউন ডুবছে সাগরে। কেমনে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যেই শব্দ ব্যবহার করেছেন, এই শব্দ এবং বিজ্ঞানের গবেষণা দুটোই এক, যে ফেরাউন সমুদ্রে ডুবছে। কেমনে? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছেন যে আনিদরিব বিআসাকাল বাহর। বাহরুন মানে হলো সাগর। বলেন তো, সাগরের পানি নোনা না মিষ্টি, লবণাক্ত? আল্লাহ তাআলা সাগর দিয়ে রাস্তা বানাইছেন, তার মানে সাগরে ডুইবা ফেরাউন মরছে। আর যদি নাহরুন হইতো তাহলে হতো নদী, কিন্তু আল্লাহ বলছেন বাহরুন মানে সমুদ্র। সাথে সাথে যারা ফেরাউনের দেহ নিয়ে গবেষণা করছে, ওরাও ফেরাউনের দেহে লবণের অস্তিত্ব পেয়েছে। তার মানে বিজ্ঞানও বলে ফেরাউন ডুবছে সাগরে, কোরআনুল কারীমও এটাই বলে যে ফেরাউন নিমজ্জিত হয়েছে সাগরে, আর সেটা হলো লোহিত সাগর। ফেরাউনের এই সলিল সমাধি করুণ পরিণতি মূসা আলাইহিস সালাম এবং তার উম্মত সাগরের পাড়ে দাঁড়ায় তো দেখছেই। বলেন তো, এইরকম দৃশ্য যারা নিজেদের চোখে অবলোকন করেছে, দেখেছে, এই মানুষগুলোর তো আল্লাহ এবং তাদের নবীর প্রতি সর্বোচ্চ আনুগত্যশীল হওয়া উচিত ছিল। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, ফেরাউন শেষ। এখন তো বাড়িঘর কিচ্ছু নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। বনি ইসরাইলেরা বলতেছে, মূসা কই আনলে? মাথার উপরে ছাদ নাই, মিশরেই তো ভালো ছিলাম, বাড়িঘরটার ছিল। আল্লাহ তাআলা বনি ইসরাইলের জন্য আকাশের মেঘমালাকে ছাদ বানায় দিছে। সুবহানাল্লাহ।
কেমন ইয়াকিন, কেমন বিশ্বাস, যেই আল্লাহ ওই জালেমের হাত থেকে সমুদ্রের মধ্যে রাস্তা বানায়া জালেমের হাত থেকে বাঁচাইলো, সেই আল্লাহ না খাওয়াইয়া মারবে, এটা কি শয়তানেও বিশ্বাস করবে? ওরা বলে আমরা খামু কি, এত মানুষের রান্না কেমনে হবে, কিছুই তো নাই, না খাইয়াই মরতে হবে। মুসা, আল্লাহ তাআলা আসমান থেকে আসমানি খাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহান। যে আল্লাহ এত ব্যবস্থাপনা গ্রহণ করলেন, সেই আল্লাহর আদেশ নির্দেশ মানতে এই সমস্ত মানুষগুলো সর্বদা তৎপর থাকার কথা ছিল, ঠিক কিনা? প্রথম উদ্দেশ্য আল্লাহ তাআলার ফেরাউনের জুলুম থেকে নিষ্কৃতি দেওয়া। উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম দ্বিতীয় উদ্দেশ্য হলো জেরুজালেমকে তাদের হাতে তুলে দেওয়া, জেরুজালেমের কর্তৃত্ব বনি ইসরাইলদের হাতে তুলে দেওয়া। বনি ইসরাইল ওই সময়ের সবচাইতে উর্বর জমিন, মূল্যবান জমিন, ওইটার কর্তৃত্ব লাভ করবে। এই দামি জিনিস যদি বিনা পরিশ্রমে দিয়ে দেওয়া হয়, তাহলে দামি জিনিসের কদর কেউ করে না। দামি জিনিস যদি কষ্ট ছাড়া অর্জিত হয়, তাহলে ওই জিনিসের কদর কেউ করে না। আল্লাহ তাআলা তাদের উপরে জিহাদ ফরজ করলেন যে তোমরা যুদ্ধ করবা, তবে আগাম সুসংবাদ, যুদ্ধ করবা ঠিক, কিন্তু তোমাদের পরাজয় হবে না, তোমরাই জয়ী হবা। আল্লাহর ফয়সালা, সিদ্ধান্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে চূড়ান্তভাবে জিহাদের নির্দেশ দেওয়ার আগে 12 গোত্র থেকে 12 জনকে পাঠায় দিছে, যাও তোমরা একটু জেরুজালেমের অবস্থা অবলোকন করে আসো, দেখে আসো। 12 গোত্র থেকে 12 জন চলে গেল। ওরা যখন জেরুজালেম শহরের মধ্যে ঢুকছে 12 জন, স্বাভাবিক বিষয়, বাংলাদেশের মানুষ আপনারা এই এলাকায় যারা আছেন, বলেন তো যদি একজন চাইনিজ আপনাদের এলাকায় ঢুকে, অবশ্যই আপনারা বুঝবেন যে এই লোকটা কিন্তু আমাদের এলাকার কেউ না, ঠিক না? জেরুজালেম তখন শাসন করত আমালিকা গোত্র। এরা খুব সুঠামদেহী ছিল, শক্তিশালী ছিল। ওই 12 জন যখন শহরে ঢুকছে, আমালিকা গোত্রের একজন তাদেরকে দেখে ফেলছে, বুঝতে পারছে এও আমাদের লোক নয়। ওরা এত শক্তিশালী ছিল তারা, ওই একজন আমালিকা গোত্রের লোক ওই 12 জনকে একাই বেঁধে বাদশার কাছে নিয়ে গেছে। বাদশার দরবারে নিয়ে যাওয়ার পর আলোচনা হইল কি করা যায়। সিদ্ধান্ত হলো ওদেরকে ছেড়ে দেওয়া হবে। কারণ কি? কারণ যদি কোনো কেউ বা অথবা তাদের আমাদের দেশ আক্রমণ করার ইচ্ছা থাকে, তাহলে এরা গিয়ে ওদের সম্প্রদায়ের কাছে বলবে ওরা এত শক্তিশালী যে একজন আমাদের 12 জনকে বাইদা ফেলছে। যখন এই খবর শুনবে ওরা ভীত হয়ে যাবে এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়টা স্বপ্নেও চিন্তা করবে না। সাইডা দিলে এই উপকার হবে। বাদশারে কয়েকজন এই বুদ্ধি দিয়েছে। বাদশাহ বলে হ্যাঁ সুন্দর, তো এবার ছেড়ে দিছে ওদেরকে। ওনারা 12 জন মুসা আলাইহিস সালামের কাছে গেছে। মুসা আলাইহিস সালাম বলছে, শোনো, ওই দেশের যে সব কিছু ভালো, সব ফজিলত বর্ণনা করবা ওদের কাছে, তোমাদের প্রত্যেকের গোত্রের কাছে গিয়ে। তবে ওরা যে এরকম শক্তিশালী এই বিষয়টা বলবা না, গোপন রাখবা। 2 জন ছাড়া বাকি 10 জন তাদের গোত্রের কাছে গিয়ে বলতেছে, মুসা কাদের সাথে যুদ্ধ করতে বলে জানো? ওরা একজনেই আমাদের 12 জনরে সাইজ করে দিচ্ছে। এইটা যেই বলছে, ওরা এইবার একবারে হাঁটু গাইড়া বসছে যে জীবন যায় যাক, তবু ওদের সাথে যুদ্ধ করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আইসা তাদেরকে বুঝাইতেছেন। কি বলতেছেন সেই কথাই আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا। মুসা আলাইহিস সালাম এসে বলতেছে, وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم। মুসা আলাইহিস সালাম বলতেছে, ও আমার কওম, ও আমার সম্প্রদায়,
তোমরা ওই নিয়ামতগুলোর কথা স্মরণ করো যেই নিয়ামতগুলো আল্লাহ তোমাদের দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে তোমাদেরকে বাঁচাইছেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য মেঘমালাকে ছাদ বানায় দিছে, আসমানি খাবারের ব্যবস্থা করে দিছে। শুধু তাই না, তোমাদের বংশের মধ্য থেকে ওয়াজআলাকুম, আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছে। নবী ইয জাআলা ফীকুম আম্বিয়া, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে নবী প্রেরণ করছে। কত নবী? একেবারে ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। নবীজি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন নবী ইন্তেকাল করেছে তো আল্লাহ তাআলা সাথে সাথে আরেকজনকে নবুয়ত দিয়ে ওই শূন্য স্থান পূরণ করে দিয়েছে। দুনিয়ার মধ্যে যদি এক গোত্রে দুনিয়াবি লাইনের অনেক অফিসার থাকে, মনে করেন এক গ্রামে এক বংশে 20টা বিসিএস ক্যাডার আছে, কেউ আছে প্রশাসনিক লাইনে, কেউ অন্যান্য লাইনে আছে। বলেন তো এই গোত্রের হেডাম অন্যরকম না? পাওয়ার অন্যরকম। অন্যান্য জায়গায় গিয়া নিজের গ্রাম আর নিজের বংশের কথা উল্লেখ করার আগে কয়, চিনেন আমি কেডা? আমি হলাম ওই বংশের লোক যেই বংশে 20টা বিসিএস ক্যাডার আছে। এরপরে বংশের নাম কয়, এরপরে গ্রামের নাম কয়। তার মানে সে গর্ববোধ করে যে আমার বংশে এতজন বড় বড় অফিসার আছে। দুনিয়ার অফিসার থাকলে যদি একটা বংশ গর্ব করতে পারে, নেয়ামত মনে করতে পারে, যেই বংশে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবীদের আগমন ঘটেছে, এটা কি তাদের জন্য অন্যতম বড় নেয়ামত নয়? অবশ্যই বড় নেয়ামত, এটা পরলৌকিক বড় নেয়ামত। তাহলে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে পরলৌকিক বড় নেয়ামত দিবেন। তাদের বংশে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবী আসছে। 2 নাম্বার, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা জানায় দেন, মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বাদশাহীও দান করছে। মনে রাখতে হবে এক বংশের সবাই বাদশাহ হয় না, তবে যেই বংশ থেকে বাদশাহ হয় তার বাদশাহীটাকে ওই বংশের দিকে জুড়ায় দেওয়া হয়। যেমন আব্বাসী বংশের সকলে শাসক হয় নাই, কিন্তু বলা হয় আব্বাসী ও খলিফা। উমাইয়াদের সকলে বাদশাহ হয় নাই, খলিফা হয় নাই, যেহেতু খলিফা উমাইয়াদের মধ্য থেকে হয়েছে বলা হয় উমাইয়া খলিফা। এটাও একটা সম্মানের বিষয়। আল্লাহ তাআলা নবী প্রেরণের মাধ্যমে পরলৌকিক নেয়ামত দান করেছেন, বাদশাহী দেওয়ার মাধ্যমে দুনিয়াবি নেয়ামত দান করেছেন। শুধু তাই না, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। মুসা আলাইহিস সালাম বলতেছে ওই সময় পর্যন্ত, যখন তিনি বলতেছেন ওই সময় পর্যন্ত, যে আল্লাহ তোমাদেরকে যা কিছু দিয়েছে এমন কিছু দিছে যা বিশ্ববাসী আর কাউকে দেয় নাই। ওটা হলো ওই সময় পর্যন্ত। এই সময়ের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য নয়। মুসা আলাইহিস সালাম বলতেছে যে এই পর্যন্ত আল্লাহ তোমাদের এমন কিছু দিছে যা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা দেয় নাই। আমি আপনি যদি কাউকে কোনো কঠিন বিষয়ের আদেশ করতে চাই, যেই আদেশটা তাকে করব একটু কঠিন, কিন্তু যাকে করব এই আদেশটা তার প্রতি আমার অথবা যিনি আদেশটা করেছেন তার অনেক ইহসান আছে। মনে করেন একজনটা আদেশ করবে যে তুমি এই কাজটা কইরা দাও, এই কথাটা সরাসরি না বলে যে দেখো অমুক তোমার জন্য এই কাজটা করছে, তোমার এই উপকার করছে, তোমার এইটা দিছে সেইটা দিছে, এখন উনি তোমার একটু বলছে যে তুমি ওনার এই কাজটা একটু কইরা দাও। বলেন তো ওই লোকটা তখন চিন্তা করবে, যেই লোক আমার প্রতি এত ইহসান করেছে তাহলে তার এই কাজটা করতে বাধা কিসের, আমি কইরা দেই। ঠিক কিনা বলেন? অতীতের নেয়ামতের কথা স্মরণ করায় আদেশ করলে ওই আদেশ বিবেকও বলে যে মেনে নাও। কিন্তু বনি ইসরাইলের অবস্থা কি? মুসা আলাইহিস সালাম এই নেয়ামতগুলো কথা বর্ণনা করার পরে বলতেছে,
ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হে আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র জমিনে প্রবেশ করো। কাতাবাল্লাহু লাকুম, যেটা আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে রাখছে, যেই জমিনের মালিকানা আল্লাহ তোমাদের দিয়ে দিছে, তোমরা সেই জমিনের মধ্যে ঢুকে যাও। খবরদার, তোমরা সামনের দিকে অগ্রসর হবা, পিছনে হটবা না, বিজয় তোমাদের হবে। কিন্তু যদি পিছু হটো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। কিচ্ছু করা লাগবে না, খালি ঢুকে যাও, আল্লাহ তাআলা তোমাদের বিজয় দান করবে। মুসা আলাইহিস সালাম কত সুন্দরভাবে আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলোর কথা উল্লেখ করে তাদেরকে জিহাদের নির্দেশ দিলেন। এরা কি করলো? এরা আল্লাহ এবং তার নবীর কথাকে ওভারটেক করে, ওই যে 10 জন বলছে খবরদার, শক্তি কিন্তু অনেক, যাইস না। মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ তোমাদের বিজয়ী করবে, যত শক্তিশালী ওরা হোক, কোনো অসুবিধা নাই। এটাকে বিশ্বাস না করে ওই 10 জনের কথা বিশ্বাস করে বলতেছে আমরা যুদ্ধ করতে পারবো না। কি বলতেছে তারা? ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন। ও মূসা, ওইখানে একটা শক্তিশালী সম্প্রদায় আছে, শক্তিশালী এক জাতি আছে। ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। বলে নিশ্চয়ই আমরা ওইখানে কখনোই প্রবেশ করব না যতক্ষণ ওরা ওইখানে আছে। যদি ওরা ওইখান থেকে বের হয় তবেই আমরা ওই জায়গায় ঢুকবো, নাইলে আমরা ওইখানে কখনোই প্রবেশ করব না। ওদের এই কথায় মুসা আলাইহিস সালাম আশাহত হয়ে গেছে। অনেক সময় দেখেন না, বাবা ছেলেকে বুঝাইয়া পারে না, বাপ এবার কি বলে, তোর যা মন চাই তুই তাই কর। পাশে থেকে চাচা ঈশা আবার বুঝায় ছেলেরে, এই এরকম করে নাকি, তোর বাপ বলছে কথাগুলো শুনতে হয়। মুসা আলাইহিস সালাম বুঝাইলেন, কাজ হয় নাই। এইবার ওই যে 2 জন ব্যক্তি, একজনের নাম হলো ইউশা ইবনে নুন, আর একজনের নাম হলো কালেব ইবনে ইউফানা। এই 2 আল্লাহর বান্দা বনি ইসরাইলদেরকে ওনারা 2 জন বুঝাইতেছে এইবার। আর বিষয়টা হলো কি, ছোট বাচ্চাদেরকে মা খায় না, বারবার বলতেছে আব্বা খাও খাও খাও, আব্বু খাও খাও খাও, ছেলে খায় না। এই দৃশ্য দেখে মা ক্লান্ত, এবার বাবা আইসা বলে আব্বা খাও খাও। বলেন তো ছোট পোলা কি আব্বার কথা শুই না খায় না আরো বাঁকা হয়? চিন্তা করে, মায় তেল মাইরা খাওয়াইতে পারে নাই, আব্বা আপনি পাম মাইরা খাওয়াবেন না, কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইযা দাখালতুমূহু ফাইন্নাকুম গালিবুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। ওই 2 ব্যক্তি যাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছিল, আল্লাহর ভয় যাদের অন্তরে ছিল, এইবার ওই 2 জন বলতেছে নিকট দরজা দিয়ে শহরের মধ্যে প্রবেশ করো, চিন্তার কোনো কারণ নাই। আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব, তোমরা ওই দরজা দিয়ে ঢুকে যাও। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা শুধু দরজা দিয়ে ঢুকবা, ওই শক্তিশালী জাতির বিরুদ্ধে তোমাদেরকে বিজয়ী যিনি বানায়া দিবেন তিনি কে? তোমরা খালি ঢুকো, আর কোনো কাম নেই। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা ঢুকলেই তোমরা বিজয়ী হয়ে যাবা। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও আল্লাহর উপরে ভরসা রাখো। এই যে দেখেন, ওরা চিন্তা করতেছে এ 2 আল্লাহর বান্দা, মুসা নবী আমাদের বুঝাইয়া পারে নাই, তোমরা বুঝাইয়া ফেলবা এত সহজ। এবার আরো কঠোর কথা তারা বলে, ক্বালু ইয়া মূসা,
ক্বালু ইয়া মূসা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলতেছে মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, আমরা কখনোই ওইখানে প্রবেশ করব না যতক্ষণ ওই শক্তিশালী জাতি ওই জায়গায় আছে। এখন যদি ওদেরকে বের করার জন্য যুদ্ধ করতে হয়, জিহাদ করতে হয়, আমরা সেইটা পারবো না। জিহাদ যদি করতে হয় ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বনি ইসরাইল বলতেছে মূসা তুমি আর তোমার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করো, আমরা এইখানে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। কত বড় জালেম! স্পষ্টভাবে আইন অমান্য করেছে, আদেশ অমান্য করেছে, পাল্টা প্রতিক্রিয়া দেখায় বলে যুদ্ধ যদি করতে হয় তুমি আর তোমার রব গিয়ে করো। নাউজুবিল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেন, এক নাম্বার ওরা তো অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে, দুই নাম্বার অবাধ্যতার পরিচয় দিয়েছে, তিন নাম্বার সর্বোচ্চ সীমা লঙ্ঘনের পরিচয় বনি ইসরাইল দিয়েছে। আল্লাহ তাআলা রাগ হয়ে গেছেন, মূসা আলাইহিস সালামও অধৈর্য হয়ে গেছে। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা ধৈর্যের জন্য আলাদা ট্রেনিং দেন। মাখলুক যত সৃষ্টি আছে, যত মানুষ আছে, সব মানুষদের মধ্যে সবচাইতে বেশি ধৈর্যশীল হয় পয়গম্বর আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম হতাশ হয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين। মূসা আলাইহিস সালাম বলতেছে ও আমার রব, ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আমার নিজের উপরে আর আমার ভাইয়ের উপরে ছাড়া আর কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই। ওই দুই আল্লাহর বান্দাও এর মধ্যে শামিল, যে আমার উপরে আর আমার এদের উপরে ছাড়া কারো উপরে নিয়ন্ত্রণ নাই। আয় আল্লাহ ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আপনি এই ফাসিকদের থেকে আমাকে আপনি বিচ্ছিন্ন কইরা দেন, আলাদা কইরা দেন, এদের সাথে আমার সম্পর্কটাকে একেবারে শেষ কইরা দেন। কতটা কষ্ট পেলে উম্মতের আচরণে একজন নবী এমন কথা বলতে পারে যে আল্লাহ পাপীদের থেকে আমাকে আপনি পৃথক কইরা দেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বলেন ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাহ ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ তাআলা বলেন এই জমিন তাদের জন্য 40 বছর নিষিদ্ধ করে দেওয়া হলো। ওই কথার পরে প্রতিদিন সকাল বেলায় বনি ইসরাইল উইঠা মিশরের দিকে রওনা দিত, হাঁটা শুরু করত, বলতো যে আমরা মিশরে চলে যাব। সবাই মিলে মিশরের দিকে হাঁটা শুরু করত। আলো ফুটে ওঠার পরে হাঁটা শুরু করত। হাঁটতে হাঁটতে যখন সন্ধ্যা হয়ে যেত, সন্ধ্যার সময় তারা দেখত সারাদিন হাঁটার পর সকাল বেলায় যেখান থেকে হাঁটা শুরু করছে সন্ধ্যার সময় ঠিক হাঁটতে হাঁটতে সেই জায়গায় এসে উপস্থিত। সারাদিন হাইটা এক জায়গায় আসছে। এভাবে আল্লাহ তাআলা 30 প্রান্তরে তাদেরকে হাঁটাইছেন। কত বছর? 40 বছর। কত বছর? 40 বছর। বনি ইসরাইলদেরকে দিনের বেলা 40 বছর শুধু আল্লাহ হাঁটাইছে, শুধু হাঁটছে, হাঁটতে থাক। এটা এদের জন্য শাস্তি। এখানেই অবস্থানরত অবস্থায় মূসা এবং হারুন আলাইহিমাস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। পরবর্তীতে ইউশা ইবনে নুনের নেতৃত্বে আমালিকা গোত্রের বিরুদ্ধে জিহাদ করলো। বনি ইসরাইলেরা জয়ী হলো এবং ফিলিস্তিন, এই জেরুজালেমের কর্তৃত্ব আল্লাহ তাআলা বনি ইসরাইলদের হাতে তুলে দিলেন। ওই সময় থেকে দীর্ঘকাল তারা বনি ইসরাইলেরা জেরুজালেমে বসত করছে। সুলাইমান আলাইহিস সালামের সময় করছে,
আস্তে আস্তে তারা যখন অবাধ্য হওয়া শুরু করছে, বিভিন্ন সময়, এগুলো লম্বা ইতিহাস, স্বল্প সময়ে বলার মতো সুযোগ সময় এগুলো কোনোটাই নেই। বনি ইসরাইলরা বারবার বিতাড়িত হইছে, আসছে, বিতাড়িত হইতে আসছে। সর্বশেষ প্রথম শতকে চূড়ান্তভাবে বিতাড়িত হয়েছে। ওরাও জানে